মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, দরজা আটকে নিয়ে আমার বিকামে দরজা দিয়ে বের হওয়া লাগবে। দরজার সামনে দিয়ে আর পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে, পুরুষ লোক থাকলে আর যাবি না। হয় সত্য কথা বলতেছি। বোঝাইয়া বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। বাবা শুনেন কথা, বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, এরদিন খুলিপিয়া, অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না, সেই এদিন খেত দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। যখন 10 টাকা 20 টাকা ধরেন একটা কথা, তোমাকে একটা কথা বলবো, ওই মানে কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, দেখো তো 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখ বকছে, মায়ের আগছে এই আলাইছি, এবার স্বপ্নের করে মাওলার দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালা মুসিবাদ কি আইন নিতে বরকত না, টাকা পয়সা চাম দেয় না, বিপদ আপদ অসুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা শুতে পরা দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুগদারের কাপড় নাজিল হয়েছি, ওরা বেশিরভাগ মুগদারের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি। তোর ঘরে মুগদারের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড কম জানেন স্যার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম। কোন বার করো জামার পকেটে থাকে বা যেখানে জায়গা। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা মোর কই দিন পানি পানি আছে, পানি আনতে পারে কত কই দিন কত কইবেন কোন দিন কইলাম এই পানি আনতে বসে ইমানের সাথে হাতে পানি নিয়ে দিছে, মগু এখানে বস কইতে আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসায় বসি না, কেন নামাজগুলো নামাই গে আমি কি আস্তে আস্তে মনের ভিতরে ঢুকতে থাকি, নজলে বসে পানিটাতে এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নেই, এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়। তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস, তাহলে কিছুটা পরে জানেন আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহ, আলিফ লাম মিম জিন, তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জাগঞ্জ এরকম মক্কা শিব শোনাবে তবা 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 এই কইয়া হেবার ফু দেয়। হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় চলে, যে সংসারের ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছিল, সে সংসারে 1000 টাকা রোজগার করলে সে টাকায় চাম দেয় না, পিছের সংসার পিছিয়ে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবধি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয়, করার বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাতে 3টা করে থাকবে, তাহলে বাড়িতে কপাল টাকবে, আর দালান হলা থাকলে দালানের কপাল টাকবে, আচ্ছা টাকবি উল্টি করে পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি 10,000 টাকা পারবি, তাহলে 10,000 টাকার জন্য বয়ন দেয়, তখন 10,000 লইবি, কিন্তু 10,000 টাকার বয়ন তখন 10,000ই আনছে, তা আরো আছে, তখন আরো যে আছে 10,000 নিয়েছি নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছো, কাপড়ের দাবি আছে কোনটাই না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা যে আনছো, ওই টাকার লোক তো টাকা আরো আছে, তোর কাছে 10,000 টাকা কি লই গিয়েছে, বাবা টাকা লোকের টাকা আরো আছে, আমি আরো সম্বলে পানি দিতে দেখে টাকা আরো আছে, বাবা তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি টাকা একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয়, তা বাড়ির কাছে একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দুদিকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তারপর ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জায়গায় তোর একদম রক্ত সরবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিল্লার দাওয়াত রোজা মুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হয় বাবা লই গিয়েছে টাহাই না আমি টাহারা কেমন। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি? হ্যাঁ আজকে এই যে বাসায়, এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি কইছি মহিলা আমার কয় বা আমি কি জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে ঝামেলা চলে, কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ সিগারেট খাওয়াইছি।
সেকারিন খাইলে কি নেশা হয়ে যায়? সেকারিন খাইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে। আমি যা বলবো আমি তাই শুনবো। তুই কি আমারে বুঝাও বাবা? মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন সেকারিন খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও কি খাওয়াইছো? বাবা ওই জায়গায় মিঠে পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি, মিঠে পানি খাওয়া। সেকারিন পানি বেশিটা ঘুমাই খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একটা হালো যে যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই না, সেকারিনের পানি খাওয়াই। ঘুমাইছিল? সেকারিনের পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি, মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি।